তোমার আব্বা আম্মার সাথে তুমি অবশ্যই ভালো আচরণ করবে, খারাপ আচরণ নয়। কোনোভাবেই যেন আব্বা আম্মা কষ্ট না পায়। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দুনিয়ার সব আমলগুলাকে কবুল আর মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার আব্বা আব্বাকে কোনোদিন আমি কষ্ট দিই না? গ্যারান্টি দিয়ে যদি বলতে পারি, বুঝতে হবে দুনিয়াতে আপনার জান্নাত হওয়া যাবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأخوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله मुअज़्ज़ज़ मुहतरम हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़्ज़ाम মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই একই সঙ্গে উচ্চ আওয়াজ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাকের ইবাদত করা, আল্লাহর সকল ধরনের হক আদায় করা, এটা আল্লাহ পাকের হক। আল্লাহর সাথে শরীক না করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর নির্দেশ মতো দুনিয়াতে চলা, এটা সম্পূর্ণ আল্লাহর হক। ঠিক তদ্রূপ আল্লাহর হকের সাথে আল্লাহ রব্বুল আলামিন বান্দারও কিছু হক রেখে দিয়েছেন। আল্লাহর হককে পূরণ করা যেমন বান্দার জন্য ফরজ, বান্দার কিছু হক আছে
সেই হকগুলো পূরণ করা বান্দার জন্য ফরজ। আপনি শুধুমাত্র আল্লাহর হককে পূরণ করেছেন, কিন্তু বান্দার কিছু হক রয়েছে, সে হককে আপনি পূরণ করেন নাই। যত ইবাদত করবেন কোনো কাজে আসবে না। এই ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হকের সাথে বান্দার হকগুলোকে পূর্ণ করা না হবে। আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, আমাদের বিশ্বে মানুষ যদিও আল্লাহর হককে পূর্ণ করে, নামাজ আদায় করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বান্দার যে হকগুলো রয়েছে, কিছু কিছু মানুষ, কোনো ক্ষেত্রে অধিকাংশ মানুষ সে হকের প্রতি সামান্য ভ্রুক্ষেপ করে। অথচ আল্লাহর হক আদায় করা যেমন ফরজ, কোরআনে বিধান বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণনা এসেছে, তেমনিভাবে বান্দার হককে পূরণ করাও আল্লাহ পাক কোরআনে, রসুল করিম হাদিসে বর্ণনা করেছে। বান্দার হককে আপনি যদি পূরণ করতে না পারেন, বান্দার হককে যদি সঠিকভাবে পৌঁছে দিতে না পারেন, তাহলে আপনার এই হক কোনোদিন আল্লাহ পাক মাফ করবেন না। কোনো ক্ষেত্রে আল্লাহ পাক নিজের হককে মাফ করে দিতে পারেন, কিন্তু কখনো বান্দার প্রাপ্য, বান্দার হককে আল্লাহ কোনোদিনও মাফ করবেন না। যেটি আমি জুমার বয়ান আপনাদের মাঝে বিভিন্ন সময় আলোচনা করে থাকি। আমাদের অনেকের কাছে অনেকের হক রয়েছে। স্বামীর কাছে স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে, ভাইয়ের কাছে বোনের হক আছে, বোনের কাছে ভাইয়ের হক আছে। এইভাবে পিতামাতার কাছে সন্তানের হক, সন্তানের কাছে পিতামাতার হক। এক কথায় বান্দার এক একজন পাড়া প্রতিবেশী সহ সকল মানুষেরই হক আরেকজনের উপর রয়েছে। এই হককে আপনি জানতে হবে, শুনতে হবে, শিখতে হবে এবং তার হককে পরিপূর্ণভাবে পৌঁছে দিতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত যদি তার হককে আপনি পৌঁছে না দেন, তো আল্লাহ পাক কোনোদিন এই হককে মাফ করবেন না। এই হকের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার মধ্যে বান্দার সমস্ত হকের মধ্যে, হুকুকুল ইবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় হক রয়েছে আল্লাহ পাকের হক সমূহের পরে, আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় বান্দার হক রয়েছে সন্তান তার পিতামাতার হককে আদায় করবে। এটাই হলো সবচেয়ে বড় হক। আগে নিজের ঔরস থেকে শুরু হবে, নিজের ঘর থেকে শুরু হবে, সেই হক সবচেয়ে বড় হক। অথচ বিভিন্ন স্থানে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা মা বাবার কোনো হককে আমরা সঠিকভাবে আদায় করি। আসি আমাদের কাছে দোয়া চান যে হুজুর দোয়া করেন, আমার টাকা পয়সা নাই, ছেলে সন্তান নিয়ে শান্তিতে নাই, ঘরে অশান্তি, বিভিন্ন সমস্যা। তখন তাকে বলি যে আল্লাহর কাছে দোয়া করেন, বিশেষ করে আম্মা আব্বা জীবিত থাকলে তাদের কাছে দোয়া চান। কারণ আম্মা আব্বা যাদের দুনিয়াতে জীবিত আছে, একটি দোয়ার ভান্ডার আপনার দুনিয়াতে আছে। এটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما رب
ربياني صغيرا আল্লাহু আকবার বলেন। এই তিনটি আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় আম্মা আব্বার হককে সুন্দরভাবে ঘোষণা করেছে। আল্লাহ পাক বলেন আমি ফয়সালা করে দিয়েছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, একমাত্র যদি ইবাদত করতে হয় আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইল্লা ইয়া, আল্লাহর হকের পরে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন আমার হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হচ্ছে বান্দার হক। সেই বান্দার সর্বশ্রেষ্ঠ হক হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আম্মা আব্বার সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে। কোনোভাবে আম্মা আব্বার সাথে অশুভ আচরণ করা যাবে না। এই ঘোষণা কার? আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন। কারণ এই আম্মা আব্বা আমাকে আপনাকে লালন পালন করতে গিয়ে এক কথায় নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। দিনকে দিন বলেন নাই, রাতকে রাত বলেন নাই, নিজের আরামকে আরাম বলেন নাই, কষ্টকে কষ্ট বলেন নাই। আজকে কেন আমি এই আলোচনাটুকু আপনাদের মাঝে উপস্থাপন করতেছি? দেখতেছি চলতে ফিরতে ঘুরতে চোখের সামনে পড়ে অধিকাংশ মানুষই সব হক আদায় করে, কিন্তু আম্মা আব্বার হককে সঠিকভাবে আদায় করে না। অবহেলায় আম্মা আব্বার জীবনটুকু কেটে যায়। অনেক মা আছে ভিক্ষা করে, অনেক বাবা আছে ভিক্ষা করে, কিন্তু সন্তান ভালো অবস্থানে আছে, আমাদের চোখের সামনে আছে। অথচ আম্মা আব্বার মাধ্যমে আপনার দুনিয়া যেমন সফল হতে পারে, আফটার লাইফ আপনার মৃত্যুর পরের জীবনটিও আল্লাহ পাক সফল করে দিতে পারে আম্মা আব্বার মাধ্যমে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটি সূরার নাম সূরা লুকমান। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে, হযরত লুকমান তার সন্তানকে সুন্দরভাবে বান্দার হক কি জিনিস, আল্লাহর হক কি জিনিস পবিত্র কোরআনে আলোচনা করে দিয়েছেন। সেই সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। الله رب العالمين বলেন, ووصينا الإنسان بوالديه, আমি দুনিয়ার মানুষকে ওসিয়ত করে দিয়েছি। আমি আল্লাহ সকল মানুষকে এই বিধান জারি করে দিয়েছি যে তার আম্মা আব্বার সাথে ভালো আচরণ করবে। কারণ এই আম্মা আব্বা তার পুরো জীবনটাকে বান্দার তার সন্তানের জন্য ওয়াকফ করে দেয়। আমরা সকলে জানি, আমরা যারা বাবা হয়েছি, আমরা যারা মা হয়েছি, আমার সন্তান আমাকে কতটুকু কষ্ট দেয়। শৈশবকালে দুগ্ধপোষ্য শিশু অবস্থায় বাবাকে মাকে কত কষ্ট দেয় আমরা যেমন অনুভব করছি, আমার আব্বা আমার আম্মাও যখন আমাকে এইভাবে লালন পালন করেছে তারাও অনুভব করেছে। উদাহরণ দিয়ে বলতে হয়, একটি ছোট্ট ঘটনা। বাবা যখন তার সন্তানকে নিয়ে একটি বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ছোট্ট সন্তান গাছের দিকে তাকিয়ে দেখতে একটি কাক, আর বাবার কোলে থেকে বাবাকে প্রশ্ন করলো, বাবা উপরের এই জিনিসটা কি দেখা যায়? বাবা সন্তানের দিকে তাকিয়ে বলল, এটি হলো কাক। আবারও কিছুক্ষণ পরে আবার বাবাকে ওই সন্তান জিজ্ঞাসা করলো, বাবা এটা কি? সন্তানের প্রশ্নের জবাবে বাবা আবার বলে, এটা কি? কাক। কা কা করে যেটা এটা কাক। আবার যখন তৃতীয়বার জিজ্ঞাসা করে বাবা আবার বলে এটা কাক। এইভাবে জিজ্ঞাসা করতে করতে 25 থেকে 30 বার
একই জায়গায় সামান্য কিছু সময়ে এই বাবাকে ছোট্ট কোলের শিশু, দুধের শিশু জিজ্ঞাসা করেছে, বাবা এটা কি? বাবা জবাব দিয়েছে বারবার কাক। একটিবারও এই বাবা সন্তানের প্রশ্নের জবাবে বিরক্ত হয়নি, বরং বারবার খুশি হয়েছে। যতবার প্রশ্ন করেছে ততবার খুশি হয়েছে, আর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ রেখো, যে সে কথা বলতে শিখতেছে। সুবহানাল্লাহ। কিন্তু যখন বার্ধক্য বয়স হয়ে গেল, এই বাবা যখন নাকি সময় পার করে সন্তানকে শিক্ষিত বানিয়ে অফিসার বানিয়েছে, সন্তানকে সুন্দরভাবে পড়ালেখা শিখিয়ে তাকে স্বাবলম্বী এস্টাবলিশ করে তুলেছেন, বাবা ডায়েরিতে ছোট্টবেলায় লিখে রেখেছে ডেট সহ তারিখ সহ কয়বার সন্তান ওই বাবাকে ওই কাকের জবাব দিতে হয়েছে। বাবা সুন্দরভাবে ডায়েরিতে লিখে রেখেছে। বার্ধক্য বয়সে বাবার সাথে সন্তান যখন অবহেলা শুরু করেছে, বাবা চিন্তা করলো আমার এই সন্তানকে ছোট্টবেলার সেই 40 বছর আগের ঘটনাটুকু তাকে স্মরণ করিয়ে দেই, দেখি আমার এই সন্তানের হুঁশ হয় কিনা। বাবা ওই সন্তানকে আবেদন করলো, বাবা চলো আজকে আমরা অমুক জায়গায় যাব, অমুক পার্কে যাব। সন্তান ভেটকি মেরে বাবাকে চেটকি মেরে উঠলো, বলল আপনার আর কোনো সময় নাই, আমার তো আপনাকে নিয়ে ঘোরার মতো সময় নাই, আমি এখন যেতে পারবো না। জোরাজুরি করার পরে যখন সন্তান বাবাকে নিয়ে সেই পার্কে গেল, বাবা ডায়েরিটা হাতে নিয়ে ওই জায়গার মধ্যে বসে যখন আকাশের দিকে তাকাচ্ছেন, গাছের উপরে একটি কাক এসে বসলো। বাবা ওই সন্তানকে জিজ্ঞাসা করল, বাবারে ওই যে গাছের ডালে যেই জিনিসটা দেখা যায় এটার নাম কি? ওই সন্তানটুকু বাবার দিকে তাকিয়ে বলল, একটু কর্কশ স্বরেই বলল, বাবা ওই গাছের মধ্যে যেটা দেখা যায় এটা হলো কাক। আবার যখন কিছুক্ষণ পরে ওই বাবা সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা এটা কি? সন্তান এখন আরো কর্কশ হয়ে বাবাকে জবাব দিল, বাবা গত সপ্তাহে তো তোমাকে চশমা বানিয়ে দিলাম, পাওয়ারি চশমা, যেন তুমি দেখতে পাও। পাওয়ারি চশমা দিয়ে দেখতে পাও না, এটা কি? তোমার কি হুঁশ জ্ঞান কখনো হবে না? আমার কি সেই সময় আছে তোমার সাথে এত সময় দেওয়ার জন্য? এই দ্বিতীয়বার প্রশ্নের জবাবটি শুনে বাবার চোখ থেকে পানি বেরিয়ে আসলো। আর ওখানে ডায়েরিটা খুলে বাবা তার সন্তানকে দেখালো, দেখরে বাপ, ছোটবেলায় তুই আমাকে বারবার জিজ্ঞেস করেছিস, আমি তোকে 30 বারের মতো এটা কাক এটা কাক আমি জবাব দিয়েছি, একটি বারের জন্য বিরক্ত হই নাই, বরং আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে তুমি বড় বানিয়ে দাও। আল্লাহু আকবার। এটাই হলো বাবা, এটাই হলো মা। সন্তানের হুঁশ ফিরে এসেছে। আমার আম্মা আমার আব্বা যখন আমাদেরকে ডাক দেয়, তখন আমরা কাজের দোহাই দিই, তখন আমরা বিভিন্ন অজুহাত পেশ করি। কিন্তু এই আম্মা নিজের জীবনকে শেষ করে দিয়েছেন শুধু আমার শরীরের গঠনের জন্য, নিজে খায় নাই। কি শীতকাল, কি গরমকাল, আল্লাহ নিজে বলেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটে তোমাকে দান করে তোমার মায়ের ঘুমকে আমি আল্লাহ 2.5 বছর হারাম করে দিয়েছি। শুধু 10 মাস নয়, 2.5 বছর হারাম করে দিয়েছি। কোনোভাবেই মা ঘুম যেতে পারে না। ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আরেক আয়াতে আছে ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত এই সন্তানকে লালন পালন করতে হচ্ছে। মা কোনোদিন মা উহ শব্দ করে নাই, এক পাশে রেখেছে পায়খানা করে দিয়েছেন, মা কোনোভাবেও করে নাই, পরিষ্কার করে আবার আরেক কাকে নিয়েছেন, সেই কাক নষ্ট করে দিয়েছে, ও শব্দ করে নাই। আবার বুকের উপর তুলে নিয়েছে, বুক নষ্ট করে দিয়েছে, আবার ও শব্দ করে নাই। আবার নিজে কোলের মধ্যে রেখে সারা রাত্র নির্ঘুম কাটিয়েছে, কিন্তু সন্তানকে একটুকুও খবর করতে দেয় নাই। এটাই হলো মা, এটাই হলো বাবা।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে আল্লাহর হকের পরে, আল্লাহ পাকের ইবাদতের পরে, আল্লাহর বিধানের পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দার শ্রেষ্ঠ বিধানের প্রধান বিধান আল্লাহ পাক ঘোষণা করে দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে বিধান নাজিল করে দিয়েছি, তোমার আব্বা আম্মার সাথে তুমি অবশ্যই ভালো আচরণ করবে, খারাপ আচরণ নয়। কোনোভাবে যেন আব্বা আম্মা কষ্ট না পায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার সব আমলগুলাকে কবুল আর মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ। আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার আব্বা আব্বাকে কোনোদিন আমি কষ্ট দিই না? গ্যারান্টি দিয়ে যদি বলতে পারি, বুঝতে হবে দুনিয়াতে আপনার জান্নাত হওয়া যায়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি বারবার বলি। রাসূল মিম্বরের মধ্যে উঠে দ্বিতীয় ধাপে যখন উঠেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমিন বলেছেন? কোনদিনও তো আপনি এভাবে অভ্যাস বহির্ভূত আমিন শব্দ উচ্চারণ করেন। সাহাবা একরামের প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেন, আমিন বলেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বলল, বাউদা মান আদরাকা বাওয়াইহ, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় যে নিজের পিতা মাতাকে পেল, কিন্তু পিতা মাতাকে দুনিয়াতে পাওয়ার পরেও পিতা মাতার মাধ্যমে এই দুনিয়াতে বসেই জান্নাতকে অর্জন করতে পারেনি। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমি বলেছি আমি মিম্বারে বসে রাসূল করিম আমিন বলেছি। দুনিয়াতে পিতামাতা পাওয়ার পরে আমরা এই দুনিয়াতে পিতামাতার মাধ্যমে জান্নাতকে অর্জন করতে পারিনি। আমার আপনার মতো হতভাগা এই পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। আল্লাহ নবী, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমার ঘরে রাখা পিতা মাতাকে সন্তুষ্ট করে নাও। রিদার রব্ব ফি রিদাল ওয়ালিদ, পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তিরমিজি শরীফের হাদিস। আর পিতা মাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। মাতা পিতাকে যদি সন্তান সন্তুষ্ট করতে পারে তা আল্লাহ বলেন আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। কত বড় অধিকার হতে পারে চিন্তা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতে আল্লাহ পাক মাতা পিতার সাথে কেমন আচরণ করবে কয়েকটি অধিকার মাতা পিতার উল্লেখ করে দিয়েছে। 1 নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সকল ধরনের সৎ ব্যবহার আম্মা আব্বার সাথে করতে হবে। ইহসান, ইহসান বলা হয় এমনভাবে সৎ ব্যবহার করা যেখানে কোনো ধরনের স্বার্থ থাকে না। কি থাকে না? স্বার্থ থাকে না। এটাকে বলা হয় ইহসান। আল্লাহ আমাদেরকে বিনা পয়সায় পানি দেন, বিনা পয়সায় আল্লাহ আমাদেরকে মেঘ দেন, বৃষ্টি দেন, বাতাস দেন। আল্লাহর কোনো স্বার্থ এখানে আছে? কোনো স্বার্থ নেই। এটাকে বলা হয় ইহসান। ইহসান করতে হবে।
তো পিতামাতার সাথে এমনভাবে ব্যবহার করা কোনো স্বার্থ ছাড়া, যে আমি যদি পিতামাতাকে এহসান না করি, মাতা পিতার সাথে ভালো ব্যবহার না করি, তাহলে হয়তো আমাকে জমির ভাগটা দিবে না। কোনো সন্তানের এমন স্বার্থ থাকতে পারে, একটু ভালো আচরণ করি, ভালো খাওয়াই, তারপরে নিয়ে টিপসই দিয়া জমি সবগুলো আমার পক্ষে নিয়ে আসে, এরকম কোনো স্বার্থ নয়। নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ মহব্বত, নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ আম্মা আব্বার প্রতি দয়া এবং তাদের প্রতি রহমতের নজর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় নম্বর অধিকার মায়ের, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার মাতা পিতার দুজনে বৃদ্ধ হয়ে যাবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুকুমা, দুজন বৃদ্ধ হয়ে যাবে অথবা দুজনের একজন বৃদ্ধ হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফিন, এইভাবে আল্লাহ শুরু করে দিলেন তাদের অধিকার। কোনোভাবেই তোমার আচরণে মা বাবা যেন কোনো উফ শব্দ উচ্চারণ করে না করে। ওই যে কাকের উদাহরণটুকু দিলাম, তোমার বলার পরে 30 বার পর্যন্ত বলেছিলা, আব্বা কোনোদিন তোমাকে কোনো সময় এটার জন্য বর্ষনা করেনি, বরং আল্লাহর কাছে দোয়া করেছে। আর তুমি মাত্র 2 বার বলার পরেই তোমার স্বার্থে আঘাত লেগেছে। তোমার এখন সময় নেই, তোমার এখন অফিস, তোমার এখন আদালত, তোমার আম্মা চাচ্ছে তোমার সাথে একটু কথা বলবে, তোমার আম্মার কথা বলার মতো তোমার সেই কেউ পায়নি। তুমি নাতি নাতনির সাথে আম্মা আব্বা বুড়া বয়সে সময় কাটাবে, তুমি নাতি নাতনিকে আম্মা আব্বার থেকে সরায় নিয়া তোমার সুখে শান্তির জন্য তুমি বসবাস করলা। বুড়া বুড়ায় রয়ে গেল, আর তার জীবনে আর সুখ হলো না। বুড়া মানুষ তারা টাকা পয়সা দিয়ে সুখ চায় না, তারা বুড়া বয়সে নাতি নাতনি পাশে থেকে সন্তান এবং তার স্ত্রীর আচরণ দেখতে চায়। এই সময় উফ শব্দটুকু যেন মা বাবা মুখ দিয়ে উচ্চারণ না করে। খবরদার, কোনোভাবে উফ শব্দ উচ্চারণ যেন না করে। যদি আহ শব্দ করে মা বাবা কোনো সন্তানের আচরণের কারণে উচ্চারণ করে, মনে করতে হবে সেই সন্তান যতই ইবাদত করুক আর যেই হুজুরের মুরিদ হোক না কেন, যত বড় পীর সাহেব আর শায়েখের মুরিদ হোক না কেন, কোনো কাজে আসবে না। দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। যার জ্বলন্ত প্রমাণ পৃথিবী বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বলন্ত উজ্জ্বল ঘটনা পৃথিবীতে আজও স্মরণীয় হয়ে আছে। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি? কারণ তিনি রাসূলের যুগেই পৃথিবীতে আগমন করেছেন। শুধু মায়ের খেদমতের কারণে, মায়ের সোহবতের কারণে প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দিদার হয় নাই। অথচ ইয়ামানে হযরত ওয়াইস করনী জন্মগ্রহণ করেছে। হযরত ওয়াইস করনী বেশি মা ভক্ত ছিলেন। মায়ের প্রেম এবং ভালোবাসা তার প্রতি এত ছিল, পৃথিবী এক সাইডে, তার মা আরেক সাইডে। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করেছেন, সাহাবিয়ত গ্রহণ করেছেন হযরত ওমর, হযরত আবু বকর। পারস্য রাজত্ব থেকে এসে, রাষ্ট্র থেকে এসে সাহাবিয়ত গ্রহণ করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত ওয়াইস করনী ইয়ামান মক্কা থেকে বেশি দূরে নয়। এখানে থাকা সত্ত্বেও মায়ের খেদমতের কারণে হযরত ওয়াইস করনী রাসূলের সাহাবিয়ত গ্রহণ করতে পারেননি। আল্লাহ রসুলের কাছে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু
চিঠি লিখে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার সাহাবিয়ত আমি গ্রহণ করি। কারণ হাদিসে এসেছে, যেই ব্যক্তি ইমানদারি অবস্থায়, ঈমান অবস্থায় রসুলের দিদার লাভ করেছে, রসুলকে দেখেছে, আবার ঈমান অবস্থায় রসুলের দিদার লাভ করে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে শরীয়তের পরিভাষায় বলা হয় সাহাবী। কিন্তু হযরত ওয়াইস করনী রসুলের জীবদ্দশায় তিনি দুনিয়াতে এসেছেন, তার ভাগ্য হয়নি মায়ের খেদমতের কারণে রসুলের দিদার লাভ করে। রসুলের কাছে চিঠি লিখে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান এত বৃদ্ধা, আম্মা জানের খেদমতের কারণে আমি একটু ঘর থেকে বের হতে পারি না। আমি যখনই বের হয়ে যাই আমার আম্মা আমার জন্য পাগল হয়ে যায়। না জানি আমি বের হলে আমার মা দুনিয়া থেকে চলে যায়। এই জন্য আল্লাহর নবী, আমি এখান থেকে বের হয়ে আপনার দিদার লাভ করতে পারি না, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি কি আমার মাকে কিছুক্ষণের জন্য রেখে আপনার দরবারে এসে সময় দিব কিনা। হযরত ওয়াইস করনী এই মর্মে চিঠি পাঠাইলেন রসুলের কাছে। আল্লাহ রসুলের দরবারে চিঠি পৌঁছার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির জবাবে ওয়াইস করনীকে লিখে পাঠাইলেন, ওয়াইস করনী, আল্লাহর বিধান পালন করা তোমার আবেগের চেয়ে সবচেয়ে উত্তম কাজ। আমি রসুলের সাহাবী হওয়া এটা তোমার আবেগ। সাহাবী হলে, সাহাবিয়ত গ্রহণ করলে তুমি জান্নাতে। কিন্তু তোমার উপরে শরীয়তের বিধান হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রসুল তোমাকে শরীয়তের বিধান ঘোষণা করলাম, তোমার মা যতদিন জীবিত আছে ততদিন তোমার মাকে রেখে আমি রসুলের কাছে তুমি আসার দরকার নেই। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে না আসলো, আল্লাহ তোমাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করনী চিঠি পাওয়ার পরে চোখের জল ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে শুধু কাঁদে আর বলে, আল্লাহ, মায়ের খেদমতের কারণে আল্লাহ রসুলের দিদারে যাইতে পারি নাই, রসুলের সাহাবী হতে পারি নাই। আল্লাহ গো, এর বিনিময়ে তুমি আমাকে যা পারো এই দুনিয়াতে দাও, আখিরাতে দাও। এইভাবে চোখের পানি দিয়ে বুক ভাসাইতেন। হযরত ওয়াইস করনীর কথা রসুল বারবার মনে করে আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেন, ওগো আমার সাহাবীরা, ইয়ামান দেশ থেকে যদি ওয়াইস করনী নামক কোনো মানুষ তোমাদের কাছে আসে, তার চেহারা এমন হবে, তার গঠন এমন হবে, তার দৈহিক কেমন হবে, তোমরা তাকে দেখার সাথে সাথে তোমরা তার কাছে দোয়া চাইও, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। হযরত ওমরকে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ওমর, ওয়াইস করনী নামক কোনো মানুষ যদি ইয়ামান থেকে এসে তোমাদের মদিনাতে আসে, আমি চলে যাওয়ার পরে, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও যদি তাকে দেখো, তাহলে তার কাছে তোমরা দোয়া চাইও, কারণ ওয়াইস করনীর দোয়া আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, পুরা কুরবানি দেওয়া সেই ওমর নিজে আল্লাহর রসুল ওমরকে বলে দিলেন, ওয়াইস করনীর কাছে দোয়া চাও, ওয়াইস করনীর দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়, বলেন সুবহানাল্লাহ। রসুলের ইন্তেকালের পরে হযরত ওমর ইয়ামান থেকে কোনো দল আসলেই হযরত ওমর ডাক দিয়ে বলতেন, তোমাদের কাছে কি ওয়াইস করনী আছে, তোমাদের কাছে কি ওয়াইস করনী আছে। এইভাবে হযরত ওমর দোয়া চাওয়ার জন্য বেহুশ হয়ে যেতেন। আর আমরা হলে কি করতাম? চাষির কাছে রেখে যেতাম, স্ত্রীর কাছে রেখে যেতাম, ভাইয়ের কাছে রেখে যেতাম, আত্মীয় স্বজনের কাছে রেখে যেতাম। রসুলের দিদা, সাহাবী, এত বড় অর্জন তুমি মায়ের কারণে আমি কি করতে পারবো না, বাদ দিতে পারবো না, অবশ্যই আমি সাহাবিয়ত গ্রহণ করতে হবে। এই কথা বলে আমরা মার দিকে ভ্রুক্ষেপ করতাম। কিবা আসে না, আমরা রেখে চলে আসি আমার চাকরির দোহাই দিয়ে, আমার বিভিন্ন দোহাই দিয়ে, অথচ মা নীরবে ছোটবেলায় কাঁদছে,
এখনো কাঁদতেছেন, বাবা ছোটবেলাও কাঁদছেন, এখনো কাঁদতেছেন। মায়ের জীবদ্দশায় আমরা মায়ের খেদমত করতে পারি নাই, আমরা মাকে সেবা করতে পারি নাই। হযরত ওয়াইস করেনি শুধু মায়ের খেদমতের কারণে রাসূলের সাহাবিয়ত গ্রহণ করেননি, আল্লাহ পাক দুনিয়াতে ওয়াইস করণীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কাল কিয়ামতের ময়দানে ওয়াইস করণীকে জান্নাতি মানুষের সামনে দিয়ে নিয়ে গিয়ে জাহান্নামী মানুষের সামনে দাঁড়িয়ে হযরত ওয়াইস করণীকে আল্লাহ বলবেন, ওয়াইস তুমি মায়ের খেদমতের কারণে রাসূলের খেদমত করতে পারোনি, সেবা করতে পারোনি, তোমাকে এমন স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, তোমার আঙ্গুলের মাথা দিয়ে আজকে জাহান্নামীদের যাদের নাম উঠবে আমি আল্লাহ তাদেরকেও আজকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মায়ের খেদমত কত বড় খেদমত, বাবার খেদমত কত বড় খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, উভয়ে অথবা যে কোনো একজনে যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ যেন উচ্চারণ না করে, এই কথা যেন মুখ দিয়ে তারা বের না। হযরত ওয়াইস করণীর মতো এরকম শত শত ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আজকে হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটুকু আপনাদের মাঝে উপস্থাপন করে এই কথাটুকুই বলতে চায়, যাদের মা বাবা এখনো দুনিয়াতে জীবিত আছে আমরা যেন সে মা বাবার খেদমত করে এই দুনিয়ার মধ্যেই আমরা প্রত্যেকে যেন জান্নাতের ভাগীদার হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এবং মা বাবা যদি কোনো আমরা অপরাধ করে থাকি, কোনো কারণে আম্মা আব্বা আমাদের উপর রাগান্বিত হন, আমরা যেন তাড়াতাড়ি আজকে জুমার বয়ান শোনার প্রত্যেকে নিয়ে যে যেখানেই আছে মা বাবার কোলে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, মা বাবার বুকে যেন আমরা আজকে ঝাঁপিয়ে ধরি আর বলি আম্মা, আর বলি আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তুমি যদি রাজি হও, রাজি হবেন কি? আল্লাহ। এই জন্য মা বাবার মাধ্যমে আমরা আল্লাহকে আজকে রাজি খুশি করে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে পবিত্র বানায় নিব। ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ মাতা পিতার অধিকার, সন্তানের অধিকার নিয়ে আমাদের ধারাবাহিক কয়েকটি পর্বে আমরা আলোচনা করব, যেটি আমাদের সমাজে খুব দুর্বলতা দেখা যায়। আল্লাহ যেন সবল করে দেন, আমাদের শান্তি সুখ আল্লাহ যেন সমৃদ্ধিতে আমাদের ভরপুর করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে যা বলেছি